আমার অঙ্গীকার ছিল 5টা পঞ্চায়েতে 5টা অ্যাম্বুলেন্স, সেটা আজকে আমরা শেষ করলাম। এবং আমাদের জানেন অনেকগুলো কবরস্থান, অনেকগুলো বিদ্যালয়, এমনকি কলেজ সবথেকে বড় কাজ দুটো আমাদের হাসপাতাল, একটা গ্রামের দিকে আমাদের একজোয়ানি হাসপাতালে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছি, নারায়ণপুর হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি এবং আপনার ডায়ালিসিস মেশিন, যেটা খুব শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন। প্রায় প্রতি এতেই আমরা চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে মানুষের একটা খেলার মাঠ, বৈচিত্র্য আছে আমাদের এবং আমাদের জেলার মধ্যে। আমাদের এমএলএ ল্যাডসের একটা বৈচিত্র্য আমরা এনেছি পরিকল্পনা করে, সবাই কাছ থেকে নিয়ে আইন মেনে নিয়ম মেনে এমএলএ ল্যাডসের গাইডলাইন আছে সেটা মেনেই আমরা করেছি। বড় গাছের পরিবর্তে পর্যাপ্ত চারা গাছ লাগানো হয়নি। পাথরঘাটা রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার ধারের 50 থেকে 60 বছরের পুরনো গাছ কাটায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আজ অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে চারা গাছ বিতরণ করলেন রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। হুড়োহুড়ি পড়ে যায় এই চারা গাছ নিতে। প্রধান অভিজিৎ নস্করের উদ্যোগে অবশ্য প্রতি বছরই চারা গাছ বিতরণ করা হয় এই পঞ্চায়েতের পক্ষ থেকে। মন্ত্রী রথিন ঘোষ, মলয় ঘটক এলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্বোধন অনুষ্ঠানে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি আজ এই পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স দিলেন। তিনি বিধায়ক কোটার টাকায় রাজারহাটের 5টি গ্রাম পঞ্চায়েতে 5টি অ্যাম্বুলেন্স দিলেন। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা, যে মানুষের জন্য কাজ করতে হবে, শুধু বিধায়ক হলে হবে না, মন্ত্রী হলে হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। সেটা অঙ্গীকার করেছিলেন আমাদের বিধায়ক, তিনি 5টাতে আজকে কমপ্লিট করলেন, 5টা পঞ্চায়েতকে তার পরিষেবা প্রদান করে। মাননীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ওনার যে 5টা পঞ্চায়েতের 5টা অ্যাম্বুলেন্স উনি দেবেন বলেছিলেন, সেই বৃত্ত আজকে কমপ্লিট হলো। শুধু অ্যাম্বুলেন্স প্রদান নয়, আমাদের নিউ টাউন বিধানসভায় সহ আমাদের 2 নম্বর অঞ্চলেও উনি প্রচুর ওনার ওনার তহবিল, বিধায়ক তহবিল থেকে প্রচুর উন্নয়নের কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন। এবং আমরা বিধায়ককে নিয়ে খুবই খুশি। উনি সবাইকে একসাথে নিয়ে চলেন।